একটা গবেষণায় দেখা গেছে মানুষের মস্তিষ্ক প্রতি ৯০ মিনিটে ১০ থেকে ১৫ মিনিটের বিরতি চায়। যদি তাকে ১০ থেকে ১৫ মিনিটের বিরতি না দেয়া হয় তাহলে স্ট্রেস লেভেল বেড়ে যায় এবং উৎপাদনশীলতা কমে যায়। এখন এই যে পরিসংখ্যানটা, এটার সাথে আমরা যেই নিশ নিয়ে কথাবার্তা বলি, সফলতা বলেন, ব্যর্থতা বলেন, আমরা আমাদের ক্যারিয়ার গড়ব, ভালো একটা লাইফ লিড করব, এটার সাথে না একটা কানেক্টিভিটি আছে, একটা কানেকশন কাজ করে। ইভেন আপনি ধরেন আপনার একটা প্রতিষ্ঠান আছে, কোম্পানি আছে, আপনার কোম্পানির আপনি যদি প্রোডাকশন বাড়াইতে চান, উৎপাদনশীলতা যদি বাড়াইতে চান, তাহলে এখানে কাজ করার একটা বিষয় আছে। বিষয়টা ছোট, বাট এটার রেজাল্ট কিন্তু অনেক মারাত্মক। তাহলে এটা সমাধান কি? আমরা একটু সলিউশনের দিকে যাই। সলিউশন হইল, যেহেতু পরিসংখ্যান বলতেছে প্রতি ৯০ মিনিটে স্ট্রেস লেভেল বেড়ে যাবে যদি আপনি বিরতি না দেন, তাহলে প্রতি ২৫, ধরেন আপনি কাজ করতেছেন, প্রতি ২৫ মিনিটে অথবা প্রতি ২৫ মিনিটে ৫ মিনিট ব্রেক দেন, অথবা প্রতি ৯০ মিনিট পর পর ১০ থেকে ১৫ মিনিটের আপনি একটা বিরতি নেন এবং ওই বিরতির টাইমে আপনি একটু পানি খাইলেন, একটু হাঁটাহাঁটি করলেন, একটু মেডিটেশন করলেন, একটু মুভমেন্ট করলেন, চলাফেরা করলেন। আর একটা ইম্পর্টেন্ট পার্ট হইল, আপনি যখন কাজ করতেছেন কোনো একটা বিষয়ে মনোযোগ দিয়ে, তখন আমরা কাজ করে মূলত চোখ থাকে আমাদের ওই দিক, তাই না? সো একটা আই ব্রেক দরকার। আপনি প্রতি ২৫ মিনিট, ২০ থেকে ২৫ মিনিট পর পর আপনি ২০ সেকেন্ড একটু দূরে তাকান। যখন আপনি দূরে তাকাবেন তখন আপনার চোখের একটা প্রশান্তি আসলো, সো আপনার আই ব্রেক হয়ে গেল। আমরা যদি উৎপাদনশীলতা বাড়াইতে চাই, কাজে যদি ফোকাস আনতে চাই, দুইটা জিনিস। ১ নম্বর হইল মস্তিষ্কের বিরতি, ২ নম্বর হইল আই ব্রেক। সো এই দুইটা জিনিস আমাদের ব্যক্তিগত জীবনে, এবং আমরা ধরেন আমি জেনারেলি যখন কাজ করি আমি এই ব্যাপারটা ফলো করি, যে আমি যখন ল্যাপটপে কাজ করতেছি কোনো একটা বিষয় নিয়ে, টানা ধরেন ২ ঘন্টা ২.৫ ঘন্টা আমি তাকাতাকি নাই, আমি একটানা কাজ করতেছি, ৩ ঘন্টা পর না আমি কাজের আর এনার্জি পাই না, আমার ভালো লাগে না। তার মানে ঘটনাটা কি ঘটলো? টানা ৩ ঘন্টা কাজ করার পর এই যে আমি অনেক টাইমের জন্য আমি বিরতিতে চলে গেলাম, আমার কিন্তু উৎপাদনশীলতা ভালো আসবে না। আমি যখনই ধরেন ১ ঘন্টা পর, ১.৫ ঘন্টা পর আমি যখন ব্রেক নিতেছি, তখন আমি রিল্যাক্স হচ্ছে, আমি একটু পানি খাচ্ছি, একটু একটা বিস্কিট খাচ্ছি, খাওয়ার পর আমার না কাজের প্রতি আবার মনোযোগ বেড়ে যায়। সো আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবনে এবং কর্মক্ষেত্রে যদি ফলো করি, তাহলে কিন্তু প্রোডাকশন বেড়ে যাবে। দেখেন, একটা মানুষ টানা কাজ করতেছে, কাজ করার পর সে কিন্তু মেন্টালি অসুস্থ, তার স্ট্রেস লেভেল বাইরে গেছে। একটা মানুষ যখন তাকে ভালো কথাও বলে, সে কিন্তু তখন রাগারাগি করে, সে অটোমেটিক মানে রেগে যায়, রেগে কথা বলে, তখন কিন্তু ঝামেলা সৃষ্টি হয় এবং আপনার প্রতিষ্ঠানের গুডউইল কি হইল? ড্রপ হইল। আপনার প্রতিষ্ঠানের কোনো একজন কাস্টমার আসলো, তার সাথে যখন খারাপ ব্যবহার হলো, ওই কাস্টমার জীবনে আপনার প্রতিষ্ঠানে যাবে না এবং সে আরও বিনা বেতনে আরও ১০০-২০০ মানুষকে বলবে যে ভাই ওই প্রতিষ্ঠানে যায়ও না, খারাপ আচরণ করে। ঘটনাটা কিন্তু এইভাবেই ঘটে। সুতরাং এই মনোতাত্ত্বিক ব্যাপারটা খুব জরুরি। আজকে থেকে এটা নিয়ে কাজ করুন এবং আপনার প্রতিষ্ঠানে এটা আপনি প্রয়োগ করুন, দেখেন রেজাল্ট পাবেন, অনেক ভালো একটা রেজাল্ট পাবেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টেক কেয়ার।